মাকতুম 362 http://quranaralo.com ওয়াসাল্লাম একখানি চিঠি লিখেছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছেন কিনা সেটা জানা যায়নি। 8.2 মিশরের বাদশাহ মুকাওকিসের নামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর ও আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা জুরাইজ ইবনে মাতা র9 কাছেও একখানা চিঠি লিখেছিলেন। জুরাইজের উপাধি ছিল মুকাওকিস। চিঠির বিবরণ নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদের পক্ষ থেকে মুকাওকিস আজম কিবতের নামে। তার প্রতি সালাম, যিনি হেদায়াতের আনুগত্য করেন। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দেবেন। আর যদি ইসলাম গ্রহণ না করেন, তবে কিতের অধিবাসীদের পাপও আপনার ওপর বর্তাবে। হে কিবতীরা, এমন একটি বিষয়ের প্রতি এসো যা আমাদের এবং তোমাদের জন্য সমান। সেটি এই যে, আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরীক করব না। আমাদের মধ্যে কেউ যেন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে প্রভু হিসাবে না মানে। যদি কেউ এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে রাখে, তবে বলে দাও, সাক্ষী থাকো, আমরা মুসলমান। 10 এই চিঠি পৌঁছানোর জন্য হযরত হাতেব ইবনে আবি বালতাকে মনোনীত করা হয়। তিনি মুকাওকিসের দরবারে পৌঁছার পর বলেছিলেন, এই জমিনে আপনার আগেও একজন শাসনকর্তা ছিলেন, যে নিজেকে রব্বে আ'লা মনে করত। আল্লাহ তাআলা তাকে পূর্ববর্তী ও পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্ত করেছেন। প্রথমে তার দ্বারা অন্য লোকদের ওপর প্রতিশোধ নেওয়া হয়েছে, এরপর তাকে প্রতিশোধের লক্ষ্যস্থল করা হয়েছে। কাজেই অন্যের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন, এমন যেন না হয় যে অন্যরা আপনার ঘটনা থেকে শিক্ষা লাভ করবে। মুকাওকিস জবাবে বললেন, আমাদের একটি ধর্ম বিশ্বাস রয়েছে, সেই ধর্ম বিশ্বাস আমরা পরিত্যাগ করতে পারি না, যতক্ষণ পর্যন্ত তার চেয়ে উত্তম কোন ধর্ম বিশ্বাস পাওয়া না যায়। হযরত হাতেব বলেন, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এই দিনকে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল দিনের পরিবর্তে যথেষ্ট মনে করেছেন। ইসলামের অর্থাৎ আল্লাহর মনোনীত দিনের নবী মানুষকে দিনের দাওয়াত দেওয়ার পর তার বিরুদ্ধে কুরাইশরা প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। ইহুদিরাও শত্রুতা ও ষড়যন্ত্র শুরু করে। নাসারারা ছিল কাছে কাছে। আল্লাহর শপথ, একই গ্রন্থ, একই পৃষ্ঠা। আল্লামা মনসুরপুরী রহমতুল লিল আলামিন গ্রন্থের 178 পৃষ্ঠায় তার প্রসঙ্গে আলোচনা করেছেন। ডক্টর হামিদুল্লাহ তার লিখিত রসূলুল্লাহর রাজনৈতিক জীবন গ্রন্থে এই বাদশাহ নাম বনি ইয়ামিন বলে উল্লেখ করেছেন। 10 জাদুল মাদ গ্রন্থের 3য় খণ্ডের 61 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, কাছে অতীতে এই চিঠি আবিষ্কৃত হয়েছে। ডক্টর হামিদুল্লাহ মুদ্রিত ফটোকপির বিবরণে এবং জাদুল মাদের উল্লিখিত বিধির বিবরণের মধ্যে মাত্র 2টি শব্দের পার্থক্য লক্ষ্য করা যায়। রসূলুল্লাহর রাজনৈতিক জীবন 136-137 দেখুন। 10 জাদুল মাদ গ্রন্থের 3য় খণ্ডের 61 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, নিকট অতীতে এই চিঠি আবিষ্কৃত হয়েছে। ডক্টর হামিদুল্লাহ মুদ্রিত ফটোকপির বিবরণে এবং জাদুল মাদের উল্লিখিত বিধির বিবরণের মধ্যে মাত্র 2টি শব্দের পার্থক্য লক্ষ্য করা যায়। রসূলুল্লাহর রাজনৈতিক জীবন 136-137 দেখুন। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 363 হযরত মুসা যেমন হযরত ঈসা সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন, একই নিয়মে আমরা আপনাকে কোরআনের দাওয়াত দিচ্ছি, যেমন আপনারা তওরাতের অনুসারীদের ইনজিলের দাওয়াত দিয়ে থাকেন। যে নবী যে কওমকে পেয়ে যান, সেই কওম সেই নবীর উম্মত হয়ে যায়, এরপর সেই নবীর আনুগত্য করা উক্ত কওমের জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আপনারা নবাগত নবীর জমানা পেয়েছেন, কাজেই তার আনুগত্য করুন। আপনাকে আমরা দিনে মসীহ থেকে ফিরে আসতে বলছি না, বরং আমরা মূলত সেই দিনের দাওয়াতই দিচ্ছি। মুকাওকিস বলেন, সেই নবী সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি শুনেছি যে, তিনি কোন অপছন্দনীয় কাজের আদেশ দেন না এবং পছন্দনীয় কোন কাজ করতে নিষেধ করেন না। তিনি পথভ্রষ্ট জাদুকর নন, মিথ্যাবাদী জ্যোতিষী নন। বরং আমি দেখেছি যে, তার সাথে নবুতের এ নিশানা রয়েছে যে, তিনি গোপনীয় বিষয়কে প্রকাশ করেন এবং অপ্রকাশ্য জিনিস সম্পর্কে খবর দেন। আমি তার দাওয়াত সম্পর্কে আরও চিন্তা ভাবনা করব।
মুকাওকিস আল্লাহর রসুলের চিঠি নিয়ে হাতির দাঁতের একটি কৌটোয় রাখেন, এরপর মুখ বন্ধ করে শিল লাগিয়ে তার এক দাসীর হাতে দেন। এরপর আরবি ভাষার কাতেবকে ডেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিম্নোক্ত চিঠি লেখেন। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নাম শুরু করছি। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে মুকাওকিস আজিম কিবতের পক্ষ থেকে আপনার প্রতি সালাম। আপনার চিঠি পাঠ করেছি। আপনার চিঠির বক্তব্য এবং দাওয়াত আমি বুঝেছি। আমি জানি যে এখনও একজন নবী আসার বাকি রয়েছে। আমি ধারণা করেছিলাম যে তিনি সিরিয়া থেকে আবির্ভূত হবেন। আমি আপনার দূতের সম্মান করেছি। আপনার খেদমতে 2 জন দাসী পাঠাচ্ছি। কিবতীদের মধ্যে এদের যথেষ্ট মর্যাদা রয়েছে। আপনার জন্য কিছু পোশাকও পাঠাচ্ছি। আপনার সওয়ারির জন্য একটি খচ্চর হাদিয়া স্বরূপ পাঠাচ্ছি। আপনার প্রতি সালাম। মুকাওকিস আর কোন কথা লেখেননি। তিনি ইসলামও গ্রহণ করেননি। তার প্রেরিত দাসীদের নাম ছিল মারিয়া কিবতিয়া এবং শিরিন। খচ্চরটির নাম ছিল দুলদুল। এটি হজরত মুয়াবিয়ার রা সময় পর্যন্ত জীবিত ছিল। 11 রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে নিজের কাছে রেখেছিলেন। মারিয়ার গর্ভ থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন। শিরিনকে কবি হাসসান ইবনে ছাবেত আনসারীকে দান করা হয়। 3. পারস্য সম্রাট খসরু পারভের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরার কাছেও একখানি চিঠি প্রেরণ করেন। সেটি ছিল নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের পারভের নামে সালাম সেই ব্যক্তির প্রতি যিনি হেদায়াতের আনুগত্য করেন এবং আল্লাহ তাআলা ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেন। তিনি এক ও অদ্বিতীয়, তার কোন শরিক নেই। মুহাম্মদ তার বান্দা ও রসুল। আমি আপনাকে আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছি, কারণ আমি সকল মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। 11 জাদুল মাদ, 3য় খণ্ড, 6 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 364 যারা বেঁচে আছে তাদেরকে পরিণাম সম্পর্কে ভয় দেখানো এবং কাফেরদের উপর সত্য কথা প্রমাণিত করাই আমার কাজ। কাজেই আপনি ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। যদি এতে অস্বীকৃতি জানান তবে সকল অগ্নি উপাসকের পাপও আপনার ওপরই বর্তাবে। এ চিঠি নিয়ে যাওয়ার জন্য হজরত আবদুল্লাহ ইবনে হুয়াফা ছাহমিকে মনোনীত করা হয়। তিনি চিঠিখানি বাহরাইনের শাসনকর্তার হাতে দেন। বাহরাইনের শাসনকর্তা কোন দূতের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছিলেন নাকি হজরত আবদুল্লাহ ইবনে হুয়াফাকেই প্রেরণ করেছিলেন সেটা জানা যায়নি। মোটকথা, চিঠিখানি পারভে ইয়াকে পড়ে শোনানোর পর সে চিঠিখানি ছিঁড়ে ফেলে অহংকারের সাথে বলে, আমার প্রজাদের মধ্যে একজন সাধারণ প্রজা নিজের নাম আমার নামের আগে লিখেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর পাওয়ার পর বলেছিলেন, আল্লাহ তাআলা তার বাদশাহী ছিন্ন ভিন্ন করে দিন। এরপর তাই হয়েছিল যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। সম্রাট তার ইয়েমেনের গভর্নর বাজানকে লিখে পাঠালো যে, তোমার ওখান থেকে তাগরা 2 জন লোককে পাঠাও, তারা যেন হেজাজ গিয়ে সে লোককে আমার কাছে ধরে নিয়ে আসে। বাজান সম্রাটের নির্দেশ পালনের জন্য 2 জন লোককে তার চিঠিসহ আল্লাহর রসুলের কাছে প্রেরণ করে। প্রেরিত 2 জন লোক মদিনায় আল্লাহর রসুলের কাছে গেল। তাদের একজন বলল, শাহানশাহ একখানি চিঠি লিখে বাজানকে নির্দেশ দিয়েছে আপনাকে যেন তার দরবারে হাজির করা হয়। বাদশাহ বাজান আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, কাজেই আপনি আমাদের সঙ্গে পারস্যে চলুন। সাথে সাথে উভয় আগন্তুক হুমকিপূর্ণ কিছু কোথাও বলল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাদের বললেন, তোমরা আগামীকাল দেখা করো। এদিকে পারস্যের খসরু পারভেজের পারিবারিক বিদ্রোহ ও কলহ তীব্ররূপ ধারণ করল। কায়সারের সৈন্যদের হাতে পারস্যের সৈন্যরা একের পর এক পরাজয় স্বীকার করে যাচ্ছিল। পরিণামে বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে সম্রাটের পুত্র শিরওয়াই নিজের পিতাকে হত্যা করে নিজেই ক্ষমতা দখল করল। সময় ছিল মঙ্গলবার রাত্রি। 7ম হিজরির 10ই জমাদিউল আওয়াল 12 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে এ খবর পেলেন। পরদিন সকালে 2 প্রতিনিধি আল্লাহর রসুলের দরবারে এলে তিনি তাদের এ খবর জানালেন। তারা বলল, আপনি এসব আবল তাবল কি বলছেন? এর চেয়ে ছোট কোথাও আমরা আপনার অপরাধ হিসাবে গণ্য করেছি। আমরা কি আপনার এ কথা বাদশাহর কাছে লিখে পাঠাব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লিখে দাও।
সাথে সাথে একথাও লিখে দাও যে আমার দিন এবং আমার হুকুমত সেখানেও পৌঁছবে যেখানে তোমাদের বাদশাহ পৌঁছেছে। শুধু তাই নয়, বরং এমন জায়গায়ও পৌঁছবে যার পরে উট বা ঘোড়া যেতে পারবে না। তোমরা তাকে একথাও জানিয়ে দিও যে যদি সে মুসলমান হয়ে যায় তবে যা কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে সেসব তাকে দিয়ে দেয়া হবে এবং তাকেই আমরা তার কওমের বাদশাহ করে দেব। উভয় দূত এরপর মদিনা থেকে ইয়েমেনে বাজানের কাছে যায় এবং তাকে সব কথা জানায়। কিছুক্ষণ পরই ইয়েমেনে এক চিঠি এসে পৌঁছায় যে শিরওয়াই তার পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছেন। নতুন সম্রাট তার চিঠিতে ইয়েমেনের গভর্নর বাজানকে এ নির্দেশও দিয়েছেন যে আমার পিতা যার সম্পর্কে লিখেছিলেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে বিরক্ত করবেন না। 12 ফহতুল বারী, অষ্টম খণ্ড, 12 আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 365 এই ঘটনার কারণে বাজান এবং তার পারস্যের বন্ধু বান্ধব যারা সেই সময় ইয়েমেনে উপস্থিত ছিলেন সকলেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। 13-4 রোমক সম্রাট কায়সারের নামে সহিহ বুখারীতে একটি দীর্ঘ হাদিসে এ চিঠির বিবরণ উল্লেখ রয়েছে। রসুল রোমক সম্রাট হিরাক্লিয়াসকে যে চিঠি লিখেছিলেন সে চিঠির বিবরণ নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদের পক্ষ থেকে রোমের মহান হিরাক্লিয়াসের প্রতি সালাম, সেই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের আনুগত্য করেন। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তবে শান্তিতে থাকবেন। যদি ইসলাম গ্রহণ করেন তবে 2 রকমের পুরস্কার পাবেন। যদি অস্বীকৃতি জানান তবে আপনার প্রজাদের পাপও আপনার ওপর বর্তাবে। হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের প্রতি আসুন যা আমাদের ও আপনাদের জন্য একই সমান। সেটি হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা আনুগত্য করব না। আল্লাহ ব্যতীত আমাদের কাউকে শরীক করব না। আল্লাহ ব্যতীত আমাদের কেউ পরস্পরকে প্রভু হিসাবে গ্রহণ করব না। যদি লোকেরা অমান্য করে তবে তাদের বলে দিন যে তোমরা সাক্ষী থাকো আমি ইসলাম গ্রহণ করেছি। 14 এই চিঠি পৌঁছানোর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দেহিয়া ইবনে খলিফা কালবিকে মনোনীত করেন। তাকে বলা হয় তিনি যেন এই চিঠি বসরার শাসনকর্তার হাতে দেন। বসরার শাসনকর্তা সেটি সম্রাট হিরাক্লিয়াসকে পৌঁছে দেবেন। এরপর যা কিছু হয়েছে তার বিবরণ সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেছেন যে সম্রাট হিরাক্লিয়াস তাকে কোরাইশদের একদল লোকের সাথে তার দরবারে আমন্ত্রণ জানান। হুদায়বিয়ার সন্ধির শর্তানুযায়ী এই কাফেলা ব্যবসায়ের মালামাল নিয়ে সিরিয়ার ব্যবসার জন্য গিয়েছিল। কাফেলা ইলিয়া অর্থাৎ বায়তুল মাকদেশে সম্রাট হিরাক্লিয়াসের দরবারে হাজির হলেন। 15 সম্রাট তাদের কাছে ডাকলেন। সে সময় দরবারে দেশের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সম্রাট হিরাক্লিয়াস মক্কার বাণিজ্য প্রতিনিধিদলকে সামনে রেখে তার দোভাষীকে তলব করেন। এরপর দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসা করেন যে যিনি নিজেকে নবী বলে দাবি করেন তার সাথে বংশগত সম্পর্কের দিক থেকে তোমাদের মধ্যে কে কাছাকাছি। আবু সুফিয়ান বলেন, আমি তখন বাদশাহকে জানালাম যে আমিই তার কাছাকাছি। হিরাক্লিয়াস তখন বললেন, ওকে আমার কাছাকাছি নিয়ে এসো, আর তার সঙ্গীদের তার পেছনে বসাও। এরপর হিরাক্লিয়াস তার 13 মুহাদিরাতে খাজরামি, প্রথম খণ্ড, 147 ফতহুল বারী, অষ্টম খণ্ড, 127, 128 রহমতুল লিল আলামিন 14 সহিহ বুখারী, দ্বিতীয় খণ্ড, 4-515 সেই সময় সম্রাট হিরাক্লিয়াস হামস থেকে বায়তুল মাকদেশ গিয়েছিলেন। পারস্যের সাথে যুদ্ধে জয়লাভ করাই আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই সম্রাট বায়তুল মাকদেশ গিয়েছিলেন। দেখুন সহিহ মুসলিম, দ্বিতীয় খণ্ড, 4-5 ঘটনার বিবরণে প্রকাশ। খসরু পারভেজের হত্যাকাণ্ডের পর রোমকরা তাদের হারানো এলাকা পুনরুদ্ধারের শর্তে পারস্য সম্রাটের সাথে সন্ধি করে। সেই ক্রুশ পারস্য ফেরত দেয় যা সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস ছিল যে ওই ক্রুশে হযরত ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই সন্ধির পর ফিরে পাওয়া ক্রুশ যথাস্থানে স্থাপন এবং বিরাট বিজয়ের প্রেক্ষিতে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্যই সম্রাট হিরাক্লিয়াস 629 ঈসাই 7ম হিজরিতে ইলিয়া অর্থাৎ বায়তুল মাকদেশ গমন করেন।
আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 366 দোভাষীকে বললেন, এ লোকটিকে আমি সেই নবীর দাবিদার সম্পর্কে জিজ্ঞাসা করব। যদি সে কোন কথার জবাবে মিথ্যা বলে, তবে তার সঙ্গীদের বলে দাও, তারা যেন সাথে সাথে প্রতিবাদ করে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর শপথ, যদি মিথ্যা বলার দুর্নাম হওয়ার ভয় না থাকত, তবে আমি তার সম্পর্কে অবশ্যই মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেন, সামনে এনে বসানোর পর হিরাক্লিয়াস সর্বপ্রথম আমাকে প্রশ্ন করেন যে, তোমাদের মধ্যে সে লোকটির বংশ মর্যাদা কেমন? তিনি উচ্চ বংশ মর্যাদার অধিকারী। হিরাক্লিয়াস, তিনি যা বলেন, এরকম কথা কি তার আগে তোমাদের মধ্যে অন্য কেউ বলেছিলেন? না। আমি হিরাক্লিয়াস, তার পিতামহের মধ্যে কেউ কি সম্রাট ছিলেন? আমি না। হিরাক্লিয়াস, বড়লোকেরা তার আনুগত্য করেছে, না ফুটবল লোকেরা? ফুটবল লোকেরা। হিরাক্লিয়াস, তাদের সংখ্যা বাড়ছে না কমছে? বেড়েই চলেছে। আমি হিরাক্লিয়াস, এই ধর্ম বিশ্বাস গ্রহণের পর কেউ কি ধর্মান্তরিত হয়েছে? আমি না। হিরাক্লিয়াস, তিনি যা বলছেন এসব বলার আগে কেউ কি তাকে মিথ্যা বলার জন্য কখনো অভিযুক্ত করেছে? আমি হিরাক্লিয়াস, আমি না। তিনি কি বিশ্বাসঘাতকতা করেন? জি না। তবে বর্তমানে তার সাথে একটি সন্ধিসূত্রে আমরা আবদ্ধ রয়েছি। এ ব্যাপারে তিনি কি করবেন আমরা জানি না। আবু সুফিয়ান বলেন, এই একটি কথা ছাড়া আমি কোন কথা নিজে থেকে সংযোজনের সুযোগ পাইনি। তোমরা কি তার সাথে যুদ্ধ করেছ? হিরাক্লিয়াস, আমি হিরাক্লিয়াস, আমি হা। তোমাদের এবং তার যুদ্ধ কেমন ছিল? যুদ্ধ আমাদের এবং তার মধ্যে বালতির মতো। কখনো তিনি আমাদের পরাজিত করেন, কখনো আমরা তাকে পরাজিত করি। হিরাক্লিয়াস, তিনি তোমাদেরকে কাজের আদেশ দেন। তিনি বলেন, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। তোমাদের পিতামহ যা বলতেন সত্যবাদিতা, পরহেজগারি, পাক পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়ে থাকেন। এরপর হিরাক্লিয়াস তার দোভাষীকে বললেন, এই লোকটিকে বলো যে, আমি যখন নবুতের দাবিদারের বংশ মর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তখন সে বলেছে, তিনি উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন। নিয়ম হচ্ছে যে, পয়গম্বর উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন লোকদের মধ্য থেকেই প্রেরিত হয়ে থাকেন। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে, তার আগে তোমাদের মধ্যে অন্য কেউ এ ধরনের আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 367 কথা বলেছিল কিনা? সে বলেছে যে, বলেনি। যদি অন্য কারো বলা কথারই সে পুনরাবৃত্তি করত, তবে আমি বলতাম যে এই লোকটি অন্যের বলা কথারই প্রতিধ্বনি করছে। আমি জিজ্ঞাসা করেছি যে, তার বাপ দাদাদের মধ্যে কেউ বাদশাহ ছিল কিনা? তুমি বলেছ না, ছিল না। যদি তার বাপ দাদাদের মধ্যে কেউ বাদশাহ থাকত, তবে আমি বলতাম যে, এই লোক বাপ দাদার বাদশাহী দাবি করছে। আমি জিজ্ঞাসা করেছি যে, তিনি যা বলছেন, এর আগে তোমরা তাকে মিথ্যাবাদী হিসাবে অভিযুক্ত করেছিলে কিনা? তুমি বলেছ, না। কাজেই মানুষের ব্যাপারে যিনি মিথ্যা কথা বলেন না, তিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলবেন, এটা হতেই পারে না। আমি একথাও জিজ্ঞাসা করেছি যে, বড়লোকেরা তার আনুগত্য করছে নাকি ফুটবল লোকেরা? তুমি বলেছ দুর্বল লোকেরা। প্রকৃতপক্ষে ফুটবল লোকেরাই পয়গাম্বরের আগে আনুগত্য করে। আমি জিজ্ঞাসা করেছি যে, তার ধর্ম বিশ্বাস গ্রহণের পর কেউ ধর্মান্তরিত হয়েছে কিনা? তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে ঈমানের সজীবতা অন্তরে প্রবেশের পর এরকমই হয়ে থাকে। আমি জিজ্ঞাসা করেছি যে, তিনি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন কিনা? তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে পয়গাম্বর এরকমই হয়ে থাকেন। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, বিশ্বাসঘাতকতা করেন না। আমি জিজ্ঞাসা করেছি যে, তিনি কি কি কাজের আদেশ দিয়ে থাকেন? তুমি বলেছ যে, তিনি তোমাদেরকে আল্লাহর ইবাদতের আদেশ করেন, তার সাথে কাউকে শরিক না করার আদেশ করেন, মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং নামাজ, সত্যবাদিতা, পরহেজগারি, পবিত্রতা ও পরিচ্ছন্নতার আদেশ দেন। তুমি যা কিছু বলেছ, যদি এসব সত্য হয়ে থাকে তবে তিনি খুব শীঘ্রই আমার দুই পায়ের নিচের জায়গারও মালিক হয়ে যাবেন। আমি জানতাম যে, এই নবী আসবেন, কিন্তু আমার ধারণা ছিল না যে, তিনি তোমাদের মধ্য থেকেই আসবেন। আমি যদি তার কাছে পৌঁছার কষ্ট স্বীকার করতে সক্ষম হতাম, তবে তার কাছে থেকে তার দুই চরণ ধুয়ে দিতাম। এরপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি চেয়ে নিয়ে পাঠ করলেন। হিরাক্লিয়াস চিঠি পড়া শেষ করার পরই সেখানে শোরগোল শুরু হল এবং উচ্চস্বরে কথা শোনা গেল।
হিরাক্লিয়াস আমাদের ব্যাপারে আদেশ দিলেন এবং আমাদেরকে বাইরে বের করে দেয়া হল। বাইরে এসে সঙ্গীদের আমি বললাম, আবু কাবসার 16 পুত্রের ঘটনা তো বেশ সিরিয়াস হয়ে উঠেছে। ওকে তো দেখছি বনু আশফারের 17 অর্থাৎ রোমিওদের বাদশাহ ভয় পায়। এরপর আমি সবসময় এ বিশ্বাস পোষণ করতাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয়ী হবেই। আল্লাহ রব্বুল আলামিন এরপর আমার মাঝে ইসলামের আলো জ্বেলে দিয়েছেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি আল্লাহর রসূলের প্রেরিত চিঠির প্রভাবই ছিল আবু সুফিয়ানের এই বিবরণী। এ চিঠির একটি প্রভাব এটাও ছিল যে সম্রাট হিরাক্লিয়াস রসূল 16 আবু কাবসার পুত্র বলতে আল্লাহর রসূলকেই বোঝানো হয়েছে। আবু কাবসা তার দাদা বা নানাদের মধ্যে কারো কুনিয়ত ছিল। এমনও বলা হয়ে থাকে যে তার দুধ মা হালিমার স্বামীর কুনিয়ত ছিল আবু কাবসা। মোটকথা আবু কাবসা নাম তেমন পরিচিত নয়। আরবদের নিয়ম ছিল যে তারা কারো সমালোচনা করলে তাকে তার বাপদাদাদের মধ্যেকার অপরিচিত কোন লোকের সাথে সম্পৃক্ত করা হতো। 17 বনু আশফার, আশফারের সন্তান। আশফার অর্থ পিত। রোমিওদের বনু আশফার বলা হতো। রোমের যে লোকের সাথে রোমিওদের বংশগত সম্পর্ক ছিল সে কোন কারণে আশফার অর্থাৎ পিত উপাধিতে পরিচিত হয়েছেন। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 368 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র বাহক হযরত দেহিয়া কালবিকে বেশ কিছু ধনসম্পদ ও মালামাল প্রদান করেন। হযরত দেহয়া সেসব জিনিস নিয়ে মদিনায় ফেরার পথে হুসমা নামক জায়গায় জোজাম গোত্রের কিছু লোক ডাকাতি করে সবকিছু নিয়ে যায়। মদিনায় পৌঁছে হযরত দেহয়া নিজের বাড়িতে না গিয়ে প্রথমে আল্লাহর রসূলের দরবারে গিয়ে সব কথা তার কাছে ব্যক্ত করেন। সব শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে 500 সাহাবাকে হুসমা অভিযানে প্রেরণ করেন। হযরত যায়েদ জোজাম গোত্রের লোকদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাদের বেশ কিছু লোককে হত্যা করেন। এরপর তাদের পশুপাল ও মহিলাদের মদিনায় হাঁকিয়ে নিয়ে আসেন। পশুপালের মধ্যে 1000 উট এবং 5000 বকরি ছিল। বন্দীদের মধ্যে 100 নারী ও শিশু ছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জোজাম গোত্রের মধ্যে আগে থেকেই সমঝোতা চুক্তি চলে আসছিল। এ কারণে উক্ত গোত্রের একজন সর্দার যায়েদ ইবনে রেফায়া তড়িঘড়ি করে আল্লাহর রসূলের দরবারে গিয়ে প্রতিবাদ ও ফরিয়াদ জানান। যায়েদ ইবনে রেফায়া অনেক আগেই জোজাম গোত্রের বেশ কিছু লোকসহ ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত দেহয়া কালবির ওপর হামলা হলে তারা তাকে রক্ষা করার চেষ্টা করেন। এ কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ ও ফরিয়াদ গ্রহণ করেন এবং গনিমতের মাল বন্দীদের ফেরত দেন। সিরাত রচয়িতাদের অনেকেই এ ঘটনা হুদায়বিয়ার সন্ধির আগে ঘটেছে বলে উল্লেখ করেছেন, কিন্তু তা ভুল। কেননা কায়সার হিরাক্লিয়াসের কাছে হুদায়বিয়ার সন্ধির পরই চিঠি প্রেরণ করা হয়েছিল। এ কারণে আল্লামা ইবনে কাইয়্যিম লিখেছেন, এ ঘটনা নিঃসন্দেহে হুদায়বিয়ার সন্ধির পরের ঘটনা। 18:5 মুনের ইবনে ছাদির নামে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনের ইবনে ছাদির কাছে একখানি চিঠি লিখে তাকেও ইসলামের দাওয়াত দেন। মুনের ছিলেন বাহরাইনের শাসনকর্তা। এ চিঠি হযরত আলা ইবনে হাজরামির হাতে প্রেরণ করা হয়েছিল। জবাবে মুনের আল্লাহর রসূলকে লিখেছিলেন, হে আল্লাহর রসূল, আপনার চিঠি আমি বাহরাইনের অধিবাসীদের পড়ে শুনিয়েছি। কিছু লোক ইসলামকে পছন্দ করেছেন ও পবিত্রতার দৃষ্টিতে দেখেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন, আবার অনেকে পছন্দ করেননি। এখানে ইহুদি এবং অগ্নি উপাসকও রয়েছে। আপনি ওদের ব্যাপারে আমাকে নির্দেশ দিন। এর জবাবে রসূল যে চিঠি লিখেছেন তা নিম্নরূপ: এক পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রসূল মুহাম্মদের পক্ষ থেকে মুনের ইবনে ছাদির নামে। আপনার প্রতি সালাম। আমি আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত এবাদাত পাওয়ার উপযুক্ত কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসূল। অতঃপর আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মনে রাখবেন, যে ব্যক্তি ভালো কাজ করবেন তিনি নিজের জন্যই সেসব করবেন। যে ব্যক্তি আমার দূতদের আনুগত্য করবে এবং তাদের আদেশ মান্য করবে, সে ব্যক্তি আমারই আনুগত্য করেছে বলে মনে করা হবে। যারা আমার দূতদের সাথে ভালো ব্যবহার করবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে বলে মনে করা হবে। আমার দূতরা আপনার প্রশংসা করেছেন। আপনার জাতি সম্পর্কে 18 জাদুল মাদ, 2য় খণ্ড, 122।
হাশিয়া তালকিহুল ফুহুম প্রি 2 আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 369 আপনার সুপারিশ আমি গ্রহণ করেছি। কাজেই মুসলমান যে অবস্থায় ঈমান আনে তাদের সেই অবস্থায় ছেড়ে দিন। আমি দোষীদের ক্ষমা করে দিয়েছি, আপনিও ওদের ক্ষমা করুন। আপনি যতদিন সঠিক পথ অনুসরণ করবেন ততদিন আপনাকে আমি বরখাস্ত করব না। যারা ইহুদি ধর্ম বিশ্বাসের ওপর রয়েছে এবং যারা অগ্নি উপাসনা করছে তাদেরকে জিজিয়া দিতে হবে। 19:6 ইয়ামামার শাসনকর্তার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামামার শাসনকর্তা হাওজা ইবনে আলীর কাছে নিম্নোক্ত চিঠি প্রেরণ করেন। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে হাওজা ইবনে আলীর কাছে চিঠি। সেই ব্যক্তির ওপর সালাম যিনি হেদায়েতের অনুসরণ করেন। আপনার জানা থাকা উচিত যে আমার দিন উট ও ঘোড়ার গন্তব্যস্থল পর্যন্ত প্রসার লাভ করবে। কাজেই ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আপনার অধীনে যা কিছু রয়েছে যেসবকে আপনার জন্য অক্ষুণ্ণ রাখা হবে। এ চিঠি পৌঁছানোর জন্য দূত হিসাবে শালিত ইবনে আমর আমেরিকে মনোনীত করা হয়। হযরত শালিত শিলমোহর লাগানো এই চিঠি নিয়ে ইয়ামামায় শাসনকর্তা হাওয়ার দরবারে পৌঁছেন। হাওয়া তাকে নিজের মেহমান হিসাবে গ্রহণ করে মোবারকবাদ দেন। হযরত শালিত চিঠিখানি শাসনকর্তাকে পড়ে শোনান। তিনি মাঝামাঝি ধরনের জবাব দেন। এরপর আল্লাহর রসুলের কাছে লিখিত জবাব দেন। জবাব নিম্নরূপ: আপনি যে জিনিসের দাওয়াত দিচ্ছেন তার কল্যাণমতা ও শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। আরবদের ওপর আমার প্রভাব রয়েছে, কাজেই আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিন, আমি আপনার আনুগত্য করব। শাসনকর্তা হাওয়া আল্লাহর রসুলের দূতকে কিছু উপঢৌকনও প্রদান করেন। মূল্যবান পোশাকও সেই উপঢৌকনের মধ্যে ছিল। হযরত শালিত সেই সব সামগ্রী নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসেন এবং তাকে সবকিছু অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠ শেষে মন্তব্য করেন যে সে যদি এক টুকরো জমিও আমার কাছে চায় তবু আমি তাকে দেব না। সে নিজেও ধ্বংস হবে এবং যা কিছু তার হাতে রয়েছে সেসবও ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় থেকে ফিরে আসার পর হযরত জিবরাইল তাকে খবর দিলেন যে হাওয়া মৃত্যুমুখে পতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সাহাবাদের বললেন, শোনো, ইয়ামামায় একজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এবং আমার পরে সে নিহত হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, তাকে কে হত্যা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবং তোমার সাথী। পরবর্তীকালে আল্লাহর রসুলের কথাই সত্য প্রমাণিত হয়েছিল। 19 জাদুল মাদ, তৃতীয় খণ্ড, প্রি 61-62 এ চিঠি নিকট অতীতে আবিষ্কৃত হয়েছে। ডক্টর হামিদুল্লাহ এ চিঠির ফটোকপি প্রকাশ করেছেন। জাদুল মাদ এবং ফটোকপির বিবরণের মধ্যে একটি শব্দের রদবদল রয়েছে। ফটোকপিতে রয়েছে লা ইলাহা ইল্লা হুয়া এবং জাদুল মাদে রয়েছে লা ইলাহা গায়রুহু। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 377 দামেশকের শাসনকর্তা গাসসানির নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেশকের শাসনকর্তা হারেছ ইবনে আবু শিমার গাসসানির কাছে নিম্নোক্ত চিঠি প্রেরণ করেন। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে হারেছ ইবনে আবু শিমারের নামে। সেই ব্যক্তির প্রতি সালাম যিনি হেদায়াতের অনুসরণ করেন, ঈমান আনেন এবং সত্যতা স্বীকার করেন। আপনাকে আমি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনের দাওয়াত দিচ্ছি, যিনি এক ও অদ্বিতীয় এবং যার কোন শরীক নেই। ইসলামের দাওয়াত কবুল করুন। আপনাদের জন্য আপনাদের রাজত্ব স্থায়ীভাবে প্রতিষ্ঠা থাকবে। এই চিঠি আছাদ ইবনে খোজাইমা গোত্রের সাথে সম্পর্কিত সাহাবী হযরত সুজা ইবনে ওয়াহাবের হাতে প্রেরণ করা হয়। হারেছের হাতে এ চিঠি দেওয়ার পর তিনি বলেন, আমার বাদশাহী আমার কাছ থেকে কে ছিনিয়ে নিতে পারে? শীঘ্রই আমি তার বিরুদ্ধে হামলা করতে যাচ্ছি। এই বদনশিব ইসলাম গ্রহণ করেনি। 8 আম্মানের বাদশাহের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আম্মানের বাদশাহ জেফার এবং তার ভাই আবদের নামেও একখানা চিঠি লিখেন। তাদের পিতার নাম ছিল জলন্দি। চিঠির বক্তব্য নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পক্ষ থেকে জলন্দির 2 পুত্র জেফার ও আবদের নামে। সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়াতের অনুসরণ করেন।
অতঃপর আমি আপনাদের উভয়কে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। কেননা আমি সকল মানুষের প্রতি আল্লাহর রাসূল। যারা জীবিত আছে তাদের পরিণামের ভয় দেখানো এবং কাফেরদের জন্য আল্লাহর কথার সত্যতা প্রমাণের জন্যেই আমি কাজ করছি। আপনারা উভয় ইসলাম গ্রহণ করলে আপনাদেরকেই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রাখা হবে। যদি অস্বীকৃতি জানান তবে আপনার বাদশাহী শেষ হয়ে যাবে। আপনাদের ভূখণ্ড ঘোড়ার খুরের নিচে যাবে। আপনাদের বাদশাহীর ওপর আমার নবুত বিজয়ী হবে। এ চিঠি পৌঁছানোর জন্য হযরত আমর ইবনুল আশকে মনোনীত করা হয়। তিনি বলেন, আমি রওয়ানা হয়ে আম্মান গেলাম এবং আবদের সাথে সাক্ষাৎ করলাম। দুই ভাইয়ের মধ্যে আবদ ছিলেন নরম মেয়াজের। তাকে বললাম, আমি আপনার এবং আপনার ভাইয়ের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূত হিসাবে এসেছি। তিনি বললেন, আমার ভাই বয়স এবং বাদশাহী উভয় দিক থেকেই আমার চেয়ে বড় এবং অগ্রগণ্য। কাজেই আমি আপনাকে তার কাছে পৌঁছে দিচ্ছি, তিনি নিজেই আপনার আনিত চিঠি পড়বেন। একথার পর আবদ বললেন, আচ্ছা, আপনারা কিসের দাওয়াত দিয়ে থাকেন? আমরা আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকি। তিনি এক ও অদ্বিতীয়, তার কোন শরিক নেই। আমরা বলে থাকি যে, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে ছেড়ে দিন এবং এর সাক্ষ্য দিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল। আবদ, হে আমর, আপনি আপনার কওমের সর্দারের পুত্র। বলুন, আপনার পিতা কি করেছিলেন? আপনার পিতার কর্মপদ্ধতি আমাদের জন্য অনুসরণযোগ্য হবে। আমি আর রাহিকুল মাকতুম 371 http://quranaralo.com। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস স্থাপনের আগেই ইন্তেকাল করেছেন। আমার খুবই আফসোস হচ্ছে, যদি তিনি ইসলাম গ্রহণ এবং আল্লাহর রসূলের ওপর বিশ্বাস স্থাপন করতেন, কি যে ভালো হতো। আমি নিজেও অবিশ্বাসী ছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইসলামের হেদায়াত দিয়েছেন। আবদ, আপনি কবে থেকে তার অনুসরণ শুরু করেছেন? আবদ, বেশি দিন হয়নি। আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন? আবদ, আবদ নাজ্জাশীর সামনে। নাজ্জাশীও মুসলমান হয়েছিলেন। তার স্বজাতীয়দের ইসলাম গ্রহণের পর তার বাদশাহীর কি করেছে? অক্ষুণ্ণ রেখেছে এবং তার অনুসরণ করেছে। গির্জার পাদ্রী এবং অন্যরাও অনুসরণ করেছে। হ্যাঁ, সবাই করেছে। আবদ, হে আমর, ভেবে দেখুন, আপনি কি বলছেন। মনে রাখবেন, মিথ্যার চেয়ে বদগুণ একজন মানুষের জন্য কিন্তু আর কিছুই হতে পারে না। আমি মিথ্যা বলছি না। মিথ্যা বলা আমরা বৈধ মনে করি না। আমি মনে করি, সম্রাট হেরাক্লিয়াস নাজ্জাশীর ইসলাম গ্রহণের কথা জানেন না? অবশ্যই জানেন। আবদ, আপনি বুঝলেন কি করে? আবদ, নাজ্জাশী হেরাক্লিয়াসকে আয়কর পরিশোধ করতেন, কিন্তু ইসলামের মাধ্যমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা মেনে নেয়ার পর বললেন, আল্লাহর শপথ, এখন থেকে হেরাক্লিয়াস যদি আমার কাছে একটি দিরহামও চান তবু আমি তাকে দেব না। এ খবর হেরাক্লিয়াসের দরবারে পৌঁছার পর তার ভাই ইয়ানাক তাকে বলেছিল, আপনি কি খারাজ দিতে নারাজ আপনার এমন একজন ভৃত্যকে ছেড়ে দেবেন? আপনার ধর্ম বিশ্বাস ত্যাগ করে অন্য একজনের ধর্ম বিশ্বাস গ্রহণ করবে, এটাও কি আপনি মেনে নেবেন? হেরাক্লিয়াস বললেন, এই লোক একটি ধর্ম বিশ্বাস পছন্দ করেছে এবং তা গ্রহণ করেছে, আমি তাকে কি করতে পারি? খোদার কসম, রাজত্বের লোভ না হলে আমি নিজেও তাই করতাম, নাজ্জাশী যা করেছেন। আবদ, আমর, ভেবে দেখুন, আপনি কি বলছেন? আল্লাহর শপথ, আমি সত্য কথাই বলছি। আবদ, 00 আচ্ছা বলুন, তিনি কি কাজের আদেশ দেন আর কি কাজ করতে নিষেধ করেন? আল্লাহ তাআলা এর আনুগত্যের আদেশ প্রদান করেন এবং তার নাফরমানি করতে নিষেধ করেন। নেকি করার এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার আদেশ প্রদান করেন। জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি, ব্যভিচার, মদ পান, পাথর, মূর্তি এবং ক্রুশের উপাসনা করতে নিষেধ করেন। আবদ, তিনি যেসব কাজের আদেশ করেন এর সবই তো ভালো কাজ। আমার ভাই যদি আমার অনুসরণ করবেন বলে ভরসা পেতাম, তবে আমরা সওয়ার হয়ে মদিনায় ছুটে যেতাম এবং মুহাম্মদ শহের প্রতি বিশ্বাস স্থাপন করতাম। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 372। কিন্তু আমার ভাইয়ের রাজত্বের ওপর প্রবল লোভ, তিনি রাজত্ব হারানোর ভয় অন্য কারো আনুগত্য মেনে নেবেন কিনা সন্দেহ রয়েছে। যদি তিনি ইসলাম গ্রহণ করেন তবে আল্লাহর রসূল তাকেই তার বাদশাহীতে বহাল রাখবেন। তবে তাকে একটা কাজ করতে হবে যে ধনীদের কাছ থেকে সদকা আদায় করে গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। আবদ, এটা তো বড় ভালো কথা।
আচ্ছা বলুন তো, সদকা কি জিনিস? আমি বিভিন্ন দ্রব্যের ওপর আল্লাহর রসুলের নির্ধারণ করা সদকার বিবরণ উল্লেখ করলাম। উটের প্রসঙ্গ এলে তিনি বললেন, হে আমর, আমাদের ওসব পশুপাল থেকেও কি সদকা নেয়া হবে, যারা নিজেরাই চারণভূমিতে চড়ে বেড়ায়? হা, আমি আবদ আল্লাহর শপথ আমি জানি না আমাদের দেশের মানুষ দেশের বিশালতা এবং উটের সংখ্যাধিক্যের কথা ভেবে এটা মেনে নেবে কিনা। আমর ইবনুল আসো বলেন, আমি রাজদরবারের দেউড়িতে কয়েকদিন কাটালাম। আবদ তার ভাইয়ের কাছে গিয়ে আমার বিষয়ে আলাপ আলোচনা করলেন। একদিন আমাকে ডাকলেন, আমি ভেতরে প্রবেশ করলাম। প্রহরীরা আমার বাহু আঁকড়ে ধরল। আবদ বললেন, ছেড়ে দাও। ওরা তখন আমাকে ছেড়ে দিল। আমি বসতে চাইলে প্রহরীরা আমাকে বসতে দিল না। আমি বাদশাহর দিকে তাকালে তিনি বললেন, বলুন, কি বলতে চান? আমি মুখবন্ধ খামের চিঠি তার হাতে তুলে দিলাম। তিনি খামের মুখ ছিঁড়ে চিঠিখানা পড়লেন। সব পড়ার পর তার ভাইয়ের হাতে দিলেন। আমি লক্ষ্য করলাম যে বাদশাহ চেয়ে তার ভাই আবদ অপেক্ষাকৃত নরম মেজাজের মানুষ। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কোরাইশ কি ধরনের ব্যবহার করেছিল বলুন। আমি সবাই তার আনুগত্য মেনে নিয়েছে। কেউ দিনের প্রতি ভালোবাসার কারণে, আবার একজন তলোয়ারের ভয়। তার সাথে কি ধরনের লোক রয়েছে? বাদশাহ, আমি সব ধরনের লোকই রয়েছে। তারা ইসলামকে আগ্রহের সাথে গ্রহণ করেছে। ইসলামকে অন্য সকল ধর্ম বিশ্বাসের ওপর প্রাধান্য দিয়েছে। আল্লাহর হেদায়াত এবং বিবেকের পথ নির্দেশনায় তারা বুঝতে পেরেছে যে এ যাবৎ তারা ছিল পথভ্রষ্ট। আমার জানামতে এই এলাকায় আপনি শুধু এখনও ইসলাম গ্রহণ করেননি। আপনি যদি ইসলাম গ্রহণ না করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করেন, তবে ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে আসা লোকেরা আপনাকে তছনছ করে দেবে, আপনার সজীবতা নিশ্চিহ্ন করে দেবে। কাজেই ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই আপনার কওমের শাসনকর্তা হিসাবে বহাল রাখবেন। আপনার এলাকায় কোন হামলাকারী প্রবেশ করবেন না। বাদশাহ বললেন, আপনি আগামীকাল আমার সাথে দেখা করুন। এরপর আমি বাদশাহর ভাইয়ের কাছে ফিরে এলাম। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 373 আবদ বললেন, আমার ধারণা, বাদশাহীর লোভ প্রবল না হলে আমার ভাই ইসলাম গ্রহণ করবেন। পরদিন পুনরায় বাদশাহর কাছে যেতে চাইলাম, কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি দিলেন না। ফিরে এসে তার ভাইকে সে কথা জানালাম। তার ভাই আমাকে তার কাছে পৌঁছে দিল। বাদশাহ বললেন, আপনার উপস্থাপিত দাওয়াত সম্পর্কে আমি ভেবে দেখেছি। আমি যদি বাদশাহী এমন একজনের কাছে ন্যস্ত করি, যার সেনাদল এখনও পৌঁছেনি, তবে আমি আরবের সবচেয়ে দুর্বল এবং ভীরু বলে পরিচিত হব। যদি তার সৈন্যরা এখানে এসেই পড়ে, তবে আমরা তাদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে, আমি আগামীকাল ফিরে যাচ্ছি। আমার যাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার পর বাদশাহ তার ভাইয়ের সাথে নির্জনে মতবিনিময় করলেন। বাদশাহ তার ভাইকে বললেন, এই পয়গাম্বর যাদের ওপর বিজয়ী হয়েছে, তাদের তুলনায় আমরা কিছুই না। তিনি যার কাছেই পয়গাম পাঠিয়েছেন তিনি দাওয়াত কবুল করেছেন। পরদিন সকালে পুনরায় আমাকে বাদশাহের দরবারে ডাকা হল। বাদশাহ এবং তার ভাই উভয়ই ইসলাম গ্রহণ করলেন। তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস স্থাপন করলেন। সদকা আদায় এবং বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করতে আমাকে দায়িত্ব দেয়া হল। এ ব্যাপারে তারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করলেন। 21 ঘটনার বিবরণ ও প্রকৃতি দেখে মনে হয় অন্যান্য বাদশাহের পরে উভয়ের কাছে আল্লাহর রসূল চিঠি প্রেরণ করেছিলেন। সম্ভবত মক্কা বিজয়ের পরে চিঠি প্রেরণ করা হয়। এ সকল চিঠির মাধ্যমে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে অধিকাংশ এলাকায় তার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। জবাবে কেউ ঈমান এনেছে, কেউ কুফরির উপরই অটল থেকেছে। তবে এ সকল চিঠির প্রভাব এটুকু হয়েছে যে যারা কুফরি করেছে তাদের মনোযোগ ও এদিকে আকৃষ্ট হয়েছে এবং তাদের কাছে আল্লাহর রসূলের নাম এবং তার প্রচারিত দিন একটি পরিচিত বিষয়ে পরিণত হয়েছে। জাদুল মাদ, 3য় খণ্ড, 62-6321 http://kuranaralo.com হোদাইবিয়ার সন্ধির পর সামরিক তৎপরতা গোয়ায় কারাদে অভিযান বনু ফাজারার একটি অংশের বিরুদ্ধে পরিচালিত হয়। এরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুপালের ওপর হামলা করেছিল। এই হামলার প্রতিশোধ গ্রহণের জন্যই সাহাবাদের সহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অভিযান পরিচালনা করেন।
হুদায়বিয়ার সন্ধির পর এবং খয়বর অভিযানের আগে এটি ছিল প্রথম ও একমাত্র অভিযান। ইমাম বুখারী উল্লেখ করেছেন, খয়বর অভিযানের মাত্র 3 দিন আগে এটি পরিচালিত হয়। হযরত সালমা ইবনে আকওয়া থেকে এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম শরীফেও তার বর্ণনা রয়েছে। সিরাত রচয়িতারা লিখেছেন, এ ঘটনা ঘটেছিল হুদায়বিয়ার সন্ধির আগে, কিন্তু এ কথা ঠিক নয়, বরং হাদিস সংকলনসমূহে উল্লেখিত বিবরণই যথার্থ। একে অভিযানে হযরত সালমা ইবনে আকওয়া যে ভূমিকা পালন করেছিলেন তার বিবরণ তার বর্ণনায় উল্লেখ রয়েছে। ঘটনার বিবরণ এই যে, হযরত সালমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারির উট তার নৌকর রেবাহের হাতে দিয়ে চারণভূমিতে পাঠিয়েছিলেন। আমিও আবু তালহার ঘোড়াসহ তাদের সাথে ছিলাম। হঠাৎ ভোরের দিকে আব্দুর রহমান ফাজারি উটগুলোর ওপর হামলা চালায়, রাখালকে হত্যা করে এবং উটগুলো তাড়িয়ে নিয়ে যায়। আমি রেবাহকে বললাম, বেরাহ, এই ঘোড়া নাও, এটি আবু তালহাকে পৌঁছে দিও এবং ঘটনা আল্লাহর রসুলকে জানিয়ে দিও। অতঃপর আমি একটি টিলার ওপর উঠে মদিনার দিকে মুখ করে চিৎকার করে 3 বার আওয়াজ দিলাম, ইয়াছবা হাহ, অর্থাৎ হায় সকাল বেলার হামলা। এরপরই আমি হামলাকারীদের পিছনে ছুটে চললাম। তাদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করছিলাম আর আবৃত্তি করছিলাম, আনা ইবনুল আকওয়ায় অলয়মু ইয়ামুরুজ্জয়, আর কেহ নই, আমি আকওয়ার সন্তান, আজকে হবে মায়ের দুধ পানের প্রমাণ। সালমা ইবনে আকওয়া বলেন, আমি তাদের প্রতি ক্রমাগত তীর নিক্ষেপ করতে লাগলাম। কোন সওয়ার আমার দিকে প্রতি আক্রমণের উদ্দেশ্যে আসতে থাকলে আমি কোন গাছের আড়ালে আত্মগোপন করতাম। গাছের আড়াল থেকে তীর নিক্ষেপ করে তাকে আহত করে দিতাম। ওরা পাহাড়ের সরু পথে প্রবেশ করলে আমি পাহাড়ের উপর উঠে পাথর নিক্ষেপ করতে লাগলাম। এমনি করে ক্রমাগত তাদের অনুসরণ করছিলাম। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সহিহ বুখারী বাবে গোয়ায় জাতে কারদ, 2য় খণ্ড, 603, সহিহ মুসলিম বাবে গোয়ায় জি কারদ, 2য় খণ্ড, 113, 114, 115, ফতহুল বারী, 7ম খণ্ড, 460, 461, 462, জাদুল মাদ, 2য় খণ্ড, 12। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 375 আলাইহি ওয়া সাল্লামের সবগুলো উট নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলাম। এরপরও তাদের ধাওয়া অব্যাহত রাখলাম। তারা তখন বোঝা হালকা করতে 30টি চাদর এবং 30টিরও বেশি বর্শা ফেলে রেখে সামনে অগ্রসর হল। তারা যা কিছুই ফেলে রেখে যেত আমি তার পাশে চিহ্নস্বরূপ কয়েকটা পাথর জড়ো করে রাখতাম। আল্লাহর রসুল এবং তার সঙ্গীদের চেনার সুবিধার্থে এরূপ করতাম। এরপর ওরা একটি ঘাটির সংকীর্ণ মোড়ে বসে দুপুরের খাবার খেতে লাগল। আমিও এক জায়গায় বসলাম। ওদের মধ্যে 4 জন আমার দিকে আসছিল। আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম। আমি তাদের বললাম, তোমরা আমাকে চেনো। আমার নাম সালমা ইবনে আকওয়া। তোমাদের যে কাউকে ধাওয়া করতে শুরু করলে অনায়াসে ধরে ফেলব। তোমরা যদি আমাকে ধাওয়া করো কিছুতেই ধরতে পারবে না। আমার একথা শুনে ওরা 4 জন ফিরে চলে গেল। আমি নিজের জায়গায় বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর রসুলের সওয়ারদের গাছের ফাঁক দিয়ে আসতে দেখলাম। সবার আগে ছিলেন আকরাম, তার পিছনে যথাক্রমে আবু কাতাদা এবং মেগদাদ ইবনে আসওয়াদ। হঠাৎ করে আব্দুর রহমান এবং আকরামের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। হযরত আকরাম আব্দুর রহমানের ঘোড়াকে আহত করে ফেললেন। আব্দুর রহমান ক্রুদ্ধ হয়ে বর্শা দিয়ে হযরত আকরামকে হত্যা করলেন। ইতিমধ্যে হযরত আবু কাতাদা আব্দুর রহমানের মাথার কাছে গিয়ে পৌঁছলেন এবং তাকে বর্শা দিয়ে আহত করলেন। অন্য আততায়ীরা পালিয়ে গেল। ওদের দিকে আমি দ্রুত দৌড়াতে লাগলাম। সূর্য অস্ত যাওয়ার একটু আগে ওরা একটি ঘাটির দিকে মোড় দিল। সেখানে জি কারদ নামক জলাশয় ছিল। ওরা ছিল পিপাসার্ত এবং সেখানে পানি পান করতে চাচ্ছিল, কিন্তু আমি তাদের জলাশয় থেকে দূরে রাখলাম। ফলে তারা এক ফোঁটা পানিও পান করতে সক্ষম হল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সূর্যাস্তের পরে আমার কাছে পৌঁছলেন। আমি বললাম, হে আল্লাহর রসুল, ওরা সবাই পিপাসিত ছিল। আপনি যদি 100 জন সাহাবাকে আমার সঙ্গে দেন তবে আমি জিনসহ ওদের ঘোড়া কেড়ে নিতে পারব। এছাড়া ওদের সবাইর ঘাড় আপনার কাছে হাজির করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকওয়ার পুত্র, তুমি কাবু করে ফেলেছ, এবার একটু সহনশীল হও। এরপর তিনি বললেন, বনু গাতফানে এক্ষণে ওদের মেহমানদারি করা হচ্ছে।
এ অভিযান সম্পর্কে পর্যালোচনা প্রসঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ আমাদের শ্রেষ্ঠ সওয়ার হচ্ছে আবু কাতাদা, আর শ্রেষ্ঠ পদাতিক সৈন্য হচ্ছে সালমা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 অংশ প্রদান করলেন, একটি পদাতিকের, অন্যটি সওয়ারির। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার সময় আমাকে সম্মানিত করলেন। তিনি তার আজবা নামক উটনীর পেছনে বসিয়ে আমাকে নিয়ে মদিনায় এলেন। এ সামরিক অভিযানের সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ওপর ন্যস্ত করেছিলেন। এ অভিযানের পতাকা বহন করছিলেন হযরত মেগদাদ ইবনে আমর রা। খয়বর এবং ওয়াদিউল কুরার যুদ্ধ 7ম হিজরির মহরম মাস। মদিনা থেকে 60 অথবা 80 মাইল দূরে খয়বর শহর অবস্থিত। বেশ বড় শহর। এখানে দুর্গ এবং ক্ষেত খামারও ছিল। আবহাওয়া তেমন স্বাস্থ্যকর নয়। বর্তমানে এটি একটি জনপদ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির ফলে খন্দকের যুদ্ধের ত্রিমুখী শক্তির মধ্যে সবচেয়ে শক্তিশালী কুরাইশদের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন। অন্য টি শাখ আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 376 ছিল শক্তিশালী ইহুদি এবং নজিদের কয়েকটি গোত্র। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথেও হিসাব নিকাশ মিটিয়ে নেয়া প্রয়োজন মনে করলেন। এতে সব দিক থেকে নিরাপত্তা লাভ সম্ভব হবে। সমগ্র এলাকায় শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ কায়েম হবে। ফলে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘর্ষ বাদ দিয়ে আল্লাহর পয়গাম পৌঁছাতে এবং তার দ্বীনের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হবে। খয়বর ছিল ইহুদিদের ষড়যন্ত্রের ও চক্রান্তের আখড়া। মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের সামরিক প্রস্তুতির কেন্দ্রস্থল ছিল এই স্থান। এ কারণে সর্বপ্রথম মুসলমানরা এদিকে মনোযোগী হলেন। খয়বর প্রকৃতই কি ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া ছিল? এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে, খয়বরের অধিবাসীরাই খন্দকের যুদ্ধে মুশরিকদের সকল দলকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়ে সমবেত করেছিল। এরাই বনু কোরাইজা গোত্রের লোকদের বিশ্বাসঘাতকতায় উদ্দীপিত করেছিল। এরাই ইসলামী সমাজের 5ম বাহিনী মুনাফিকদের সাথে এবং খন্দকের যুদ্ধের সময় বনু গাতফান ও বেদুইনদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। এরা নিজেরাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। মুসলমানদের তারা নানাভাবে উত্ত্যক্ত ও বিরক্ত করেছিল। এরাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রও করেছিল। এ সকল কারণে বাধ্য হয়েই মুসলমানদের সামরিক অভিযান পরিচালনা করতে হচ্ছিল। ষড়যন্ত্রকারীদের মধ্যে নেতৃত্বদানকারী সালাম ইবনে আবুল হাকিক এবং উসাইর ইবনে জারেমকে নিশ্চিহ্ন করতে হয়েছিল। ইহুদিদের ব্যাপারে মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য ছিল প্রকৃতপক্ষে এর চেয়েও বেশি। কিন্তু এ কর্তব্য পালনে দেরি করা হচ্ছিল। কেননা কোরাইশরা ছিল ইহুদিদের চেয়ে অধিক শক্তিশালী, সংগঠিত যুদ্ধবাজ এবং দুর্ধর্ষ প্রতিপক্ষ। কোরাইশদের উপেক্ষা করে ইহুদিদের মোকাবেলা করা সম্ভব ছিল না। কোরাইশদের সাথে সন্ধি স্থাপনের পর ইহুদিদের সাথে যোগাযোগ করার মতো পরিস্থিতি সৃষ্টি হল। এবার তাদের হিসাব নিকাশের দিন ঘনিয়ে এল। খয়বরের পথে যাত্রা ইবনে ইসহাক বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরে এসে জিলহজ্জ মাস পুরো এবং মহররম মাসে কয়েকদিন মদিনায় অবস্থান করেন। এরপর মহররম মাসের অবশিষ্ট দিনগুলোতে খয়বরের উদ্দেশ্যে রওয়ানা হন। তাফসীরকাররা লিখেছেন, খয়বর বিজয় ছিল আল্লাহর ওয়াদা। তিনি বলেছেন, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধলব্ধ বিপুল সম্পদের, যার অধিকারী হবে তোমরা। তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছিলেন। সূরা ফাতহ, আয়াত 20, তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন বলে হুদায়বিয়ার সন্ধির কথা বোঝানো হয়েছে। আর যুদ্ধলব্ধ বিপুল সম্পদ বলতে খয়বরের কথা বোঝানো হয়েছে। ইসলামী সৈন্যদের সংখ্যা মুনাফিক এবং দুর্বল ঈমানের অধিকারী লোকেরা হুদায়বিয়ার সফরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না গিয়ে নিজেদের ঘরে বসে থাকে। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন তার রসূলকে সে সম্পর্কে আদেশ দিয়ে বলেন, তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা ঘরে রয়ে গিয়েছিল তারা বলবে, আমাদেরকে তোমাদের সঙ্গে যেতে দাও। ওরা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করতে চায়। বল, তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হতো। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com পারবে না। আল্লাহ তাআলা পূর্বেই এরূপ ঘোষণা করেছেন। ওরা বলবে, তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ। বস্তুত ওদের বোধশক্তি সামান্য। সূরা ফাতহ, আয়াত 15,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর অভিমুখে রওনা হওয়ার সময় ঘোষণা করলেন যে তার সাথে শুধু ও সকল লোকই যেতে পারবে যাদের প্রকৃতই জেহাদের প্রতি আগ্রহ রয়েছে। এ ঘোষণার ফলে শুধুমাত্র যাওয়ার সুযোগ পেয়েছিল যারা হুদায়বিয়ার গাছের নিচে বায়াতে রেওয়ানে অংশ নিয়েছিল। এদের সংখ্যা ছিল 1400। এ অভিযানের সময় মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব ছাবা ইবনে আরফাতা গেফারির ওপর ন্যস্ত করা হয়েছিল। অন্যদিকে ইবনে ইসহাক বলেছেন নুমাইলা ইবনে আবদুল্লাহ লায়ছির ওপর ন্যস্ত করা হয়েছিল। কিন্তু গবেষক ও বিশেষজ্ঞদের মতে প্রথমোক্ত কথাই অধিক নির্ভরযোগ্য। একের সময়ে হজরত আবু হুরায়রা রা ও মদিনায় আগমন করেছিলেন। হজরত ছাবা ইবনে আরাফাতা রা ফরের নামাজ পড়ছিলেন। নামাজ শেষে আবু হুরায়রা রা তার কাছে যান। তিনি পাথেয় ব্যবস্থা করে দিলেন। হজরত আবু হুরায়রা রা প্রিয় নবীর কাছে যাওয়ার জন্য খয়বর রওয়ানা হলেন। সেখানে গিয়ে শুনতে পেলেন যে খয়বর মুসলমানদের অধিকারে এসেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে আলোচনা করে আবু হুরায়রা এবং তার সঙ্গীদেরও গনিমতের অংশ দিলেন। ইহুদিদের জন্য মোনাফেকদের তৎপরতা এ সময়ে ইহুদিদের সাহায্যার্থে মোনাফেকরা যথেষ্ট ছুটোছুটি করেছে। মোনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাই আগেই খয়বরে খবর পাঠিয়েছিল যে মুহাম্মদ তোমাদের ওদিকে যাচ্ছেন, সতর্ক হয়ে যাও, প্রস্তুত হও, ভয় পেও না যেন তোমাদের সংখ্যা এবং অস্ত্র শস্ত্র তো অনেক। মুহাম্মদের সঙ্গীদের সংখ্যা বেশি নয়, তাও তারা নিঃস্ব, তাদের কাছে যেসব অস্ত্র রয়েছে তাও খুব সামান্য। খয়বরের অধিবাসীরা এ খবর পাওয়ার পর বনু গাতফান গোত্রের কাছে কেনানা ইবনে আবুল হাকিক এবং হাওজা ইবনে কয়েসকে সাহায্য লাভের জন্য প্রেরণ করল। বনু গাতফান গোত্র ছিল খয়বরের ইহুদিদের মিত্র এবং মুসলমানদের বিরুদ্ধে মিত্রদের মদদগার। ইহুদিরা বনু গাতফানকে এ ধরনের প্রতিশ্রুতিও দিয়েছিল যে মুসলমানদের ওপর জয়লাভে সক্ষম হলে খয়বরের মোট উৎপাদনের অর্ধেক বনু গাতফানকে দেয়া হবে। পথের অবস্থার বিবরণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর যাওয়ার পথে এছর পাহাড় অতিক্রম করলেন। এটি আছার পাহাড় নামেও পরিচিত। এরপর ছাভা প্রান্তর অতিক্রম করে রাজি প্রান্তরে উপনীত হলেন। কিন্তু এই রাজি সেই রাজি নয় যেখানে আদল ও কারার বিশ্বাসঘাতকতার কারণে বনু লেহয়ানের হাতে 8 জন সাহাবা শাহাদাত বরণ করেন। রাজি থেকে বনু গাতফান গোত্রের বসতি এলাকা একদিনও এক রাতের পথের দূরত্বে অবস্থিত। বনু গাতফান ইহুদিদের ডাকে সাড়া দিয়ে খয়বরের পথে রওনা হয়েছিল। তারা চলে আসার পর পেছনের দিকে শোরগোল শোনা গেল। তারা ভেবেছিল যে মুসলমানরা তাদের পরিবার পরিজন এবং পশুপালের ওপর হামলা করেছে। এ কারণে তারা ফিরে যায় এবং খয়বরকে মুসলমানদের জন্য খালি রেখে দেয়। পথ নির্দেশক 2 জন সাহাবীকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললেন। এদের একজনের নাম হুছাইল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে এমন সমীচীন এক ফতহুল বারী 7ম খণ্ড গ্রি 465, জাদুল মাদ 2য় খণ্ড গ্রি 13 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 378 পথের সন্ধান জানতে চাইলেন যে পথ ধরে খয়বরে মদিনার পরিবর্তে সিরিয়ার দিক থেকে প্রবেশ করা যায়। এতে করে ইহুদিদের সিরিয়ায় পালিয়ে যাওয়ার পথ বন্ধ হবে। অন্যদিকে বনু গাতফানের কাছ থেকে সম্ভাব্য সাহায্যও এদিক দিয়েই আসবে। এরূপ অবস্থায় বনু গাতফান এবং ইহুদিদের মাঝখানে মুসলমানরা থাকবেন এবং বনু গাতফানের সাহায্য এলেও তা ইহুদিদের কাছে পৌঁছতে পারবে না। একজন পথপ্রদর্শক বলল, হে আল্লাহর রসূল, আপনাকে আমি আপনার ইপ্সিত পথেই নিয়ে যাব। সেই পথ প্রদর্শক আগে আগে যেতে লাগলেন। এক চৌরাস্তায় গিয়ে বললেন, হে আল্লাহর রসূল, এ 4টি পথের প্রত্যেকটি খয়বরে গিয়ে মিলিত হয়েছে। যে কোন পথ ধরেই আপনি সেখানে পৌঁছতে পারেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথগুলোর নাম জানতে চাইলেন। হুছাইল বললেন, একটি পথের নাম হাজন, দ্বিতীয়টির নাম শ্বাস, তৃতীয়টির নাম হাতাব এবং চতুর্থটি হল মারহাব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নাম অর্থাৎ মারহাব পছন্দ করলেন। অন্য 3টি পথের নামের অর্থের প্রতি লক্ষ্য করে সেসব পথ বাদ দিলেন। অবশেষে মারহাব পথেই যাওয়ার সিদ্ধান্ত হল। পথের কতিপয় ঘটনা 1 হজরত সালমা ইবনে আকওয়া রা বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খয়বর রওনা হয়েছি। রাত্রিকালে সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একজন লোক এসে আমেরকে বললেন,
আমের, কিছু শোনাও তো। আমের ছিলেন কবি। তিনি সওয়ারি থেকে নিচে নেমে এসে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করতে লাগলেন। তুমি যদি না থাকিতে ওগো আল্লাহ, আমরা তো কেউ পেতাম না হেদায়াত, নামাজ আদায় করতাম না, দিতাম না জাকাত। তোমার জন্য এ জীবন কোরবান, ক্ষমা করে দাও, তুমি আমাদের অটল চরণ রাখবে মোকাবেলায় শত্রুদের। তুমি আমাদের শান্তি দাও ওহে আল্লাহ তাআলা, রণ হুঙ্কার দিলে দুশমন কাঁপে না, তো মনে বিষয়ে আস্থা আমরা করেছি অর্জন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনে কবির পরিচয় জানতে চাইলেন। তাকে জানানো হলো যে তিনি আমের ইবনে আকওয়া। আল্লাহর রসূল বললেন, আল্লাহ তাআলা তাকে রহমত করুন। একজন সাহাবা মন্তব্য করলেন, এবার তো আমেরের শাহাদাত অনিবার্য এক, কিন্তু আমরা তো আরও বেশি দিন তার সাহচর্য লাভের জন্য আগ্রহী। দুই সাহাবায়ে কেরাম জানতেন যে যুদ্ধের সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবার জন্য বিশেষভাবে মাগফেরাতের দোয়া করলে তিনি শহীদ হয়ে যান। ৩ খয়বরের যুদ্ধে হযরত আমেরের ক্ষেত্রে তাই ঘটেছে। এ কারণেই সাহাবারা বলেছেন, তার দীর্ঘায়ুর জন্য দোয়া করলেই তো আমরা আরও বেশি দিন আমাদের মধ্যে পেতাম। ২ সহিহ বুখারী বাবে গাজওয়ায়ে খয়বর, দ্বিতীয় খণ্ড ৬০৩। সহিহ মুসলিম বাবে গোয়ায় জি কারদ, দ্বিতীয় খণ্ড প্রি ৩। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড প্রি ১১৫-১১। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩৭৯-২ খয়বরের খুব কাছে ছাভা প্রান্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছরের নামাজ আদায় করেন। পরে খাবার চান, শুধু ছাতু দেয়া হয়। তার আদেশে ছাতু খাদ্যোপযোগী করা হয়। তারপর তিনি নিজে আহার করলেন এবং সাহাবাদেরও খেতে দিলেন। আহারের পর মাগরিবের নামাজের জন্য উঠলেন। সে সময় তিনি নতুন করে অজু করলেন না, শুধু কুলি করলেন। সাহাবারাও তাই করলেন। এরপর তিনি এশার নামাজ আদায় করলেন। খয়বরের উপকণ্ঠে ইসলামী বাহিনী যুদ্ধ শুরুর সকালের আগের রাত মুসলমানরা খয়বরের উপকণ্ঠে যাপন করেন। ইহুদিরা তা জানতেও পারেনি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি যখন রাতের বেলা কোন কওমের কাছে পৌঁছুতেন তখন অপেক্ষা করতেন, সকাল হওয়ার আগে তাদের কাছে যেতেন না। সেদিন খুব ভোরে কিছুটা অন্ধকার থাকতে তিনি ফজরের নামাজ আদায় করেন। এরপর মুসলমানরা সওয়ার হয়ে খয়বরের দিকে অগ্রসর হন। খয়বরের অধিবাসীদের অনেকেই কাঁধে কোদাল নিয়ে খেতে খামারে কাজ করতে বেরিয়েছিল। হঠাৎ মুসলিম সেনাদের দেখে চিৎকার করে পালাতে লাগল। চিৎকার করে করে তারা বলছিল, খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসৈন্যে হাজির হয়েছেন। এই অবস্থা দেখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবর, খয়বর বরবাদ হয়েছে, আল্লাহু আকবর, খয়বর বরবাদ হয়েছে। আমরা যখন কোন কওমের ময়দানে নেমে পড়ি তখন কওমের ভয়া লোকদের সকাল মন্দ হয়ে যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের অবতরণের জন্য একটি জায়গা নির্ধারণ করলেন। হাব্বাব ইবনে মুনজের এসে আরজ করলেন, হে আল্লাহর রসূল, আল্লাহর আদেশে আপনি এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি রণকৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন? তিনি বললেন, রণকৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছি। একথা শুনে হযরত হাব্বাব বললেন, এই স্থান নাজাত দুর্গের খুব কাছে। খয়বরের সকল যোদ্ধা এই দুর্গেই থাকে। ওরা আমাদের অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবে, অথচ আমরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারব না। ফলে তারা তাদের কৌশল আমাদের ওপর প্রয়োগ করতে পারবে। তাদের নিক্ষিপ্ত তীর আমাদের কাছে পৌঁছবে, অথচ আমাদের নিক্ষিপ্ত তীর তাদের কাছে পৌঁছবে না। রাতের বেলা তারা আমাদের ওপর আকস্মিক হামলা চালাতে পারে, এ আশঙ্কাও পুরোপুরি থেকে যাবে। এছাড়া এ জায়গার চারিদিকে খেজুর বাগান, জায়গাটা নিচু। কাজেই এসব সমস্যা যেখানে নেই, সেই রকম একটা জায়গায় অবস্থানের ব্যবস্থা করলে ভালো হতো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে অভিমত প্রকাশ করেছ তা সঠিক। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে অন্য জায়গায় অবস্থান গ্রহণ করলেন। শহর দেখা যাওয়ার কাছাকাছি এক জায়গায় পৌঁছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থামতে বললেন। এরপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন যে আল্লাহ তাআলা, তুমি 7 আসমান এবং যেসব জিনিসের ওপর সেই আকাশসমূহ ছায়া বিস্তার করে রয়েছে সেসব কিছুর প্রতিপালক। 7 জমিন এবং তার উপরে নিচে যা কিছু রয়েছে সেসব কিছুর প্রতিপালক, শয়তানসমূহ এবং যাদেরকে তারা পথভ্রষ্ট
সহিহ বুখারী, 2য় খণ্ড, 603-6। মাগাই, আল ওয়াকেদি, খয়বর যুদ্ধ প্রি। 112 সহিহ বুখারী, খয়বরের যুদ্ধ অধ্যায় 2য় খণ্ড, প্রি। 603-604-6। সহিহ বুখারী, খয়বরের যুদ্ধ অধ্যায় 2য় খণ্ড, প্রি। 603-7। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 380 করেছে তাদের প্রতিপালক, তোমার কাছে আমরা এই জনপদের কল্যাণ এবং জনপদের অধিবাসীদের কল্যাণ এবং এতে যা কিছু রয়েছে সেসব কিছুর কল্যাণের আবেদন জানাচ্ছি। এই জনপদের অকল্যাণ এবং এর অধিবাসীদের অকল্যাণ এবং এতে যা কিছু রয়েছে সেসব কিছুর অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হও। 7 যুদ্ধের প্রস্তুতি এবং খয়বরের দুর্গ। খয়বরের সীমানায় যে রাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিলেন, সে রাতে তিনি বললেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রসূলও তাকে ভালোবাসেন। সকালে সাহাবায়ে কেরাম আল্লাহর রসূলের সামনে হাজির হলেন। সবাই পতাকা পাওয়ার জন্য মনে মনে আকাঙ্ক্ষা করছিলেন।